আসসালামু আলাইকুম গাইস। গত ২ দিন আগের একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি বগুড়া থেকে ট্রেনে করে আসছিলাম। আসার পথে তো ট্রেনে কিছু ৪-৫ জন ইয়াং জেনারেশন জেন জেড তারা আসছিল। তো তারা গল্প করছিল আরকি। আর তার পাশে আরেকজন বসেছিল, একজন বৃদ্ধ লোক। তিনার মুখে দাড়ি আছে। দেখতে জামাত ইসলামের বলে মনে হলেও কিন্তু তিনি আসলে পাক্কা ধানের শীষের সাপোর্টার। তো ওই ইয়াং জেনারেশনের ছেলেগুলো মানে এই রাজনৈতিক আলাপ করতে করতে আমি শুধু শুনতেছি আর কি, যে আসলে কি বলে এরা, এদের কি মেন্টালিটি জানার চেষ্টা করছিলাম। তো এক পর্যায়ে ওনারা ওই ধানের শীষের লোককে বুঝতে পেরে ওনাকে বলছে, আচ্ছা আপনি বলেন তো, আপনি বিএনপি তো করেন বা বিএনপির পক্ষে সাফাই গাচ্ছেন, তো আপনি বিএনপির দুটো ভালো গুণের কথা বলেন। তো ওই মুরব্বী তখন কোনো কিছু খুঁজে না পেয়ে তখন উনি উত্তরটা কি দিল শুনেন। উনি বলতে যে, হ্যাঁ আসলে ভালো খাবার খারাপ সবার মধ্যেই আছে। হ্যাঁ, জামাতো কি খুব ভালো নাকি? তা আমার মধ্যে কি খারাপ নাই? তা আমরা কি খারাপ না? ওগুলো ভালো মন্দ মিলাই সবাই মানুষ। তো মানুষের আসলে বিবেকটা দেখেন। হ্যাঁ, উনাকে ওই ছেলেগুলো সব মানে চোখের সামনে ওই ছেলেরা, আমি শুধু শুনতেছিলাম প্রথম অবস্থায়, পরবর্তীতে আমি নিজেও তাদের সঙ্গে আলোচনায় যোগদান করি। তো আমি যখন ওই মুরব্বীকে তখন বললাম যে, হ্যাঁ আপনি এই যে আগে তো আরও অনেক কিছু ঘটনা ঘটাইছে, আপনি ওই কথা যদি নাও ধরেন, আপনি গত ১৭ মাসে কি ঘটছে সেটা দেখেন। যে আপনাদের ২০০-র উপরে লোক নিজেরা মারা গেছে মারামারি করে। জামাতের একটা মারামারির খবর আপনি পাইছেন? তারপরে কি পরিমাণ চাঁদাবাজি করছে, আমি নিজে তো সাক্ষী। আমি ৪ বার চাঁদাবাজির শিকার হয়েছি। জামাতের কোনো লোক শুনছেন যে চাঁদাবাজি করতে গেছে কারো কাছে? তারপর এই যে বিভিন্ন মহিলাদেরকে ভোট কেন্দ্রে ভোটের সময় যে জামাতের বা বিরোধী দলের মহিলা যারা কর্মী আছে তাদেরকে হেনস্থা করা, মারপিট করা, বোরখা খুলে ফেলা, এই ধরনের ঘটনা, কিংবা প্রতিপক্ষের ইয়েতে পুড়িয়ে দেওয়া, মারামারি করা, এই ধরনের ঘটনা জামাতের একটাও দেখছেন? কিশোরগঞ্জে একজন জামাতের নেতাকে যে মেরে ফেললো তারা। তো এই ধরনের যে ঘটনাগুলো, এগুলো দেখার পরও আপনি কিভাবে তার পক্ষে সাফাই গাইতে পারেন? তো উনার একটাই কথা, ভালো মন্দ সবার কাছে মানে রানী শঙ্করের লোক তো বলতেছে ভালো মন্দ মিলে সবাই সবার ঠান্ডায় ভালো মন্দ আছে। যাই হোক, কিন্তু মানে উনি হলো ধানের শীষের পক্ষের লোক। তো আসলে এই জিনিসগুলো চিন্তা করলে খুব খারাপ লাগে যে এই বর্তমান আধুনিক জামানায় এই যুগে এমন কিছু লোক পাওয়া যায় যে মারুক, কাটুক, চাঁদাবাজি করুক, ধান্দাবাজি করুক, আর যা ইচ্ছা তাই করুক, দেশটা গোল্লায় গেলে যাক, কিন্তু আমি তো আমার আখের গুছাতে পারছি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। তো এই সমস্ত ভালো মন্দ চিন্তা করার আমার কি? আমি আমার নিজের ভাগেরটা পাইলেই হলো। তো এটা খুব অবাক লাগে আসলে, যে এই ধরনের মানুষও কিন্তু এখন বর্তমানে আমাদের দেশে কিন্তু এখনও আছে। যা যা কিছুই ঘটুক না কেন, যত খারাপই হোক না কেন, ওই দলকে তারা ভোট দিবে, সাপোর্ট করবে। তো এটা আসলে চিন্তা করে খুবই আফসোস লাগে। আসলে এদের বিবেক কি কখনো মানে খুলবে না? এরা কি বিবেক জাগ্রত হবে না? আল্লাহর কাছে কি এদের জবাবদিহি করতে হবে না? আসসালামু আলাইকুম।